কই গো সাইলা, তাড়াতাড়ি টিফিনটা দাও, আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। তোমার অফিস তো 10টায় শুরু হয়, এখন তো বাজছে সবে মাত্র 8টা। তো এত তাগাদা কিসের? ও তুমি বুঝবা না, এখন রাস্তাঘাটে যা জ্যাম, পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। জ্যামের জন্য দেরি হয় না অন্য কোনো চক্রে পড়েছো? তোমার না সব কিছুতে সন্দেহ। টিফিনটা দাও তো। আব্বু, আজ আমাদেরকে নিয়ে চলো, স্কুলে পৌঁছে দিবা। হ্যাঁ, ওদেরকে নিয়ে যাও, স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যেও। ঠিক আছে, চল। বাবা রাশেদ, আমার প্রেসারের ওষুধটা শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে যদি আসার সময় নিয়ে আসিস। ঠিক আছে মা, এই তোরা চল। আব্বু, আমার খাতা নাই, 2টো খাতা কিনে দিও। ঠিক আছে, দেব। আব্বু, এবার কিন্তু আমরা ঈদের বাজার বড় দোকান থেকে করব। ঠিক আছে, এখনো তো সময় আছে, দেখি কি করা যায়। দাদা, আমাকে 1 পাতা প্রেসারের ওষুধ দিয়েন তো। ঠিক আছে, দিচ্ছি। $140 দেন। দাদা, টাকাটা খাতায় লিখে রাখুন, সামনের মাসে বেতনের টাকাটা পেলে আমি দিয়ে দেব। ঠিক আছে। আরে রাশেদ ভাই যে, এখানে বসে কি করছেন? না ভাই, কিছুই না, এমনিই বসে আছি, মনটা আজ ভালো নেই। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা ভাই? ভাই রে, এই সামান্য বেতনের চাকরিতে কুলাচ্ছে না। রমজান মাস চলছে, সেহরি বা ইফতারে ছেলে মেয়েকে যে একটু ভালো কিছু খাওয়াবো, তার কোনো উপায় নেই। এই রমজানে প্রত্যেকটা জিনিসের দাম আগুন, আমাদের মতো মধ্যবিত্তদের চলাই মুশকিল। তাছাড়া আমাদের অফিসে ওভারটাইমেরও কোনো কাজ নেই যে এই রমজান মাসে 2 পয়সা বেশি ইনকাম করা যাবে। রাশেদ ভাই, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ ভাই? ওই রাস্তার ধারের ফুটপাতের হোটেলগুলো রাত্রে বন্ধ হওয়ার সময় তাদের বাসনকোসন এবং টেবিলগুলো পরিষ্কার করার জন্য লোক খুঁজে। তুমি একবার তাদের সঙ্গে কথা বলে দেখতে পারো, তাতে কিছু টাকা কামাতে পারবে। ভাই, আইডিয়াটা কিন্তু মন্দ না, আমি আজকেই কথা বলে দেখব। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি। ঠিক আছে ভাই। দাদা, আপনার এখানে সন্ধ্যার পর কোনো একটা কাজ হবে না? না দাদা, সন্ধ্যার পর আমাদের হোটেল বন্ধ হয়ে যায়, এখন কোনো কাজ নেই। ঠিক আছে দাদা। বেচারা মনে হয় কোনো অসুবিধায় পড়েছে, দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, মানুষ সম্মানের ভয়ে কোনো সাহায্যও চাইতে পারছে না। ও দাদা, শুনেন, এদিকে আসেন। এই সময় আমাদের হোটেলে
থালা বাসন আর টেবিল পরিষ্কার করার লোক লাগে। আপনি কি এই কাজগুলো করবেন? হ্যাঁ দাদা, আমি করব। তাহলে ঠিক আছে, আপনাকে 200 টাকা করে দেওয়া হবে। মানিক, ও মানিক, দাদাকে কাজটা বুঝিয়ে দে। ঠিক আছে, চলেন ওইদিকে, আমি দেখিয়ে দিচ্ছি। মা, শুধু খেজুর আর মুড়ি দিয়ে ইফতার করতে ভালো লাগে না। আমার বন্ধু রাজু স্কুলে বলছিল ওদের বাড়িতে অনেক রকম ফল, ভালো ভালো খাবার দিয়ে ইফতার করে। বাবু, এখন তো মাসের শেষ, তোর বাবার হাতেও সেরকম টাকা পয়সা নেই। এ মাসের মাইনাটা পেলেই ভালো ভালো খাবার আনতে বলবো। মা, আব্বু তো আজকেও আমাদের সাথে ইফতারে এলো না। তোর আব্বু হয়তো অফিসের কোনো কাজে আটকে গেছে, তাই আসতে মনে হয় দেরি হচ্ছে। না মা, আমি কিছুদিন থেকে দেখছি আপনার ছেলে অনেক রাত করে বাড়ি ফিরছে। নে নে, আজান হয়ে গেল, তাড়াতাড়ি ইফতার করে নে। ইদানিং আমি লক্ষ্য করছি তুমি রাত 10টার পরে বাড়ি ফিরো। তোমার অফিস শেষ হয় কখন? এত রাত পর্যন্ত তুমি কি করো? অফিস শেষ হয় সন্ধ্যা 7টার সময়। তোমার অফিস শেষ হয় 7টায় আর তুমি বাড়ি এসছো রাত 10টায়? অফিস থেকে বেরিয়ে কোনো মেয়েকে নিয়ে ঘোরাফেরা করো নাকি? কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? আমার দুধের ছেলে রোজা করছে, ইফতারের সময় কটা খেজুর আর শুকনো মুড়ি দিলাম, তাছাড়া কিছু দিতে পারেনি, আর তুমি? এই, তোমার কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। তুমি এখনো ঘুমাওনি? তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কালকেই সব কিছু বলবো। নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে যেটা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। সত্যি করে বলো, কি হয়েছে তোমার? কেন দেরি করে বাড়ি ফিরো? আরে কিছু হয়নি আমার, চলো, আমার ঘুম আসছে। রাসেল, এবার কিন্তু আমি চেঁচিয়ে বাড়ির সবাইকে জাগিয়ে তুলবো যদি তুমি সত্যিটা না বলো। সাইলা, তুমি তো জানো আমি একটা প্রাইভেট অফিসে পিয়নের চাকরি করি। এই চাকরি করে যে বেতনের টাকাটা পাই, সেই টাকাটা দিয়ে মায়ের চিকিৎসা, ছেলে মেয়ের পড়াশোনা আর খাওয়ার খরচের পর আমি আর কুলাতে পারছি না। আর এই যে রমজান মাস চলছে, ছেলে মেয়ে দুটি রোজা করছে, তাদের জন্য যে একটু ভালো কিছু নিয়ে আসবো তাও পাচ্ছি না। সেই জন্য অফিসের শেষ করার পর ফুটপাতে একটা হোটেলে থালা বাসন আর টেবিল পরিষ্কার করার কাজ করি। সেই কারণেই বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল গো। একটা মানুষ আমাদের সুখের জন্য এতটাও পরিশ্রম করতে পারে, সেটা আমি কল্পনাও করতে পারি। অনেক রাত হয়েছে, প্লিজ চলো ঘুমাই। রাসেল, তুমি আমাদের সুখের জন্য এতটা কষ্ট করো, সেটা আমরা বুঝতে পারিনি। আরে এসব বাদ দাও না প্লিজ, তোমরা হচ্ছ আমার সুখের কারণ। তোমাদের জন্য করব না তো কার জন্য করব বলো? আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমি না জেনে বুঝে কত কি না বললাম তোমাকে। আরে আমি এসব কিছু মনে করিনি। এখন শান্ত মেয়ের মতো ঘুমাতে চলো। তুমি ইফতার কোথায় করেছো? আর বলো না, আজ অফিসে কাজের অনেক চাপ ছিল, তাই অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। সেই কারণে রাস্তায় একটা খেজুর দিয়েই আমি ইফতারটা করে নিয়েছি। তুমি চলো, খাবার খেয়ে নাও। হ্যাঁ, অনেক রাত্রি হয়েছে, কিছু হালকা করে আমাকে খেতে দাও, কারণ ভোরে আবার সেহরি খেতে হবে।
চলো। হ্যালো বন্ধুরা, আজ আমাদের সমাজে এরকম অনেক পরিবার আছে যাদের অভাব এবং কষ্ট হলেও লজ্জায় কোনো কিছু বলতে পারে না। তাই আমাদের সকলের উচিত এরকম পরিবারের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতা করার। ধন্যবাদ সকলকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।